সবাই ভালো আছো তো? সুপ্রভাত। অবন্তিকাকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে আসা কিছু শাড়ি দেখাবো যেগুলো আমাদের প্রায় এই সময়ে পরার উপযোগী এবং আমাদের এখন নানান রকম ফেস্টিভ্যাল সামনে আছে, ম্যারেজ সিজন চলছে, তাই সেই উপযোগী কিছু শাড়ি। আজকের প্রথম শাড়ি, প্যাস্টেল শেডের উপরে একটা চান্দেরি কটন হ্যান্ডওভেন হ্যান্ডলুম শাড়ি, বলবুটা শাড়ি, একটু অন্যরকম দেখতে, একদম চিরাচরিত চান্দেরির মতন দেখতে না, আবার চিরাচরিত কি বলবো উপারার মতোও দেখতে না, একটু অন্যরকম দেখতে। বুটাগুলো একটা গোল্ডেন একটা সিলভার, এইভাবে বুটাগুলো আছে। আর ফিলিংটা কিন্তু খুব সুন্দর একটা ফিলিং আসবে, যেহেতু কটন বেস তার উপরে সিল্ক, তাই জন্য কিন্তু ফিলিংটা, শাড়ির ফলটা কিন্তু খুব ভালো হবে। শাড়ি কিন্তু কোনো সময় উইদাউট পিনও শাড়ি পরা যাবে। এটা হচ্ছে শাড়ির আঁচল, আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। এটা তোমরা একদম কাটিং মার্কটাও করে দেওয়া আছে, এখান থেকে তোমাকে কেটে নিতে হবে। আমি পুরো শাড়িটা একবারটি দেখিয়ে দিই। রংটা খুব সুন্দর, এত সুন্দর একটা গ্রিন, যেটা কিন্তু আমরা সকলে পরতে পারবো, প্রত্যেকে। এবং এটা কিন্তু আমি সকাল বিকেল দুটো টাইমেই কিন্তু পরতে পারবো। এটার দাম কত রে মিমি? 7950, 7950। এবার এই শাড়িরই বেশ কয়েকটা কালার তোমাদের কাছে দেখাই, কারণ একটা শাড়ির কালার করলে তোমরা বলবে দিদি আর নেই, তাই কিন্তু অনেকগুলো কালার করে নিয়েছি তোমাদের জন্য। এটা একটা মভ, প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর, যার যেটা পছন্দ। মানে একদম নতুন শাড়ি, এটা কিন্তু কোনোদিনও অবন্তিকা করেনি আগে, এইবারই আমরা 25 সালেই বলতে পারো ট্রাই করছি নানান রকমভাবে শাড়ি করার, কারণ অসম্ভব শাড়ির দাম বেড়ে যাচ্ছে। তার মধ্যে যতটুকুনিকে হ্যান্ডলুমকে বাঁচিয়ে রাখা যায় সেটারই একটা চেষ্টা চালাচ্ছি। এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা প্লেন, তুমি এই ব্লাউজটা অনেক রকমভাবে বানাতে পারবে। আবার চাইলে যদি মনে করো যে না আমি একদম অন্য রকম ব্লাউজ দিয়ে পরবো, সেটাও তুমি করতে পারবে। কালারটা কিন্তু সাদা সুতোর উপরে, সাদা ওয়ার্পের উপরে মভ, তার জন্য কিন্তু একটু কালারটা ভারী সুন্দর একটা ডুয়াল টোন এসেছে। প্রত্যেকটাই একই কনসেপ্টে বোনা। আমি আরেকটা দেখাই, প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর। আমি মানে কোনো শাড়িকে আলাদা করে ভালো বলবো না, প্রত্যেকটাই তার মতন করে সুন্দর। আর তুমি যখন পরবে তখন তো আরো সুন্দর লাগবে, কারণ তোমরা খুব সুন্দর ডেকোরেশন করো। প্রত্যেকটাই দেখো ওয়ার্ক কিন্তু সাদা সুতো, মানে সাদা ওয়ার্পের উপরে শাড়িটা তৈরি হয়েছে। তাতে তুমি যেই মাত্র মেরুন দিলে রংটা কিন্তু একটা ওয়াইন কালার এসে গেল। এভাবেই রঙের নানান রকম তারতম্য হয়, ভীষণ সুন্দর। এটা হচ্ছে তার ব্লাউজ পিস। প্রাইস কিন্তু সব কটা সেম রেঞ্জ, 7950। একটা মানে সিল্কের ফলও আছে, একটা কটনের ফলও আছে। যেহেতু সিকো, তাই কিন্তু আমরা কোনোভাবেই সিল্ক মার্ক ট্যাগ দিতে পারবো না। এবার আরেকটা রং দেখাই, প্রত্যেকটা রং কিন্তু সুন্দর, তাই একটু তোমাদেরকে রিকোয়েস্ট করব যে একটু অপশান দিয়ে বুক করো, কারণ একটা শাড়ি একটাই। এই কালারটা একটা ভীষণ সুন্দর কালার, যেটা না কফি না ব্রাউন, একটা ভীষণ সুন্দর একটা কালার। যার যেটা পছন্দ, যে কটা কালার দেখিয়েছি আশা করি তোমরা আমার সাথে একমত হবে যে সব কটাই কিন্তু কালার আমরা সকলেই পরতে পারি। আর যেহেতু এখানে কোনো চওড়া বর্ডার নেই, তাই আমাদের কাছে এটার কিন্তু কোনো হাইট বারও নেই এই শাড়িতে। এই শাড়ি কিন্তু আমরা রেগুলার সকাল থেকে সন্ধে অবধি ইউজ করতে পারবো। রংটা একটু ভালো করে দেখে নাও, কারণ এই রংটা কিন্তু আমরা ফোন ক্যামেরাতে একটু এদিক ওদিক হবে, এটা সবসময়ই বলে দিই, তোমরা একটু ভালো করে দেখে নিও। 7950। এবার আরেকটা দেখাই, যেটা ফিরোজা টোন ছিল, যেই মাত্র সাদার সাথে সেটা ব্লেন্ড হলো, সেই মাত্র শাড়িটা কিন্তু কালারটা একটা অসম্ভব সুন্দর কালার হয়ে গেল। একদম ফিরোজা টোন যেই হোয়াইটের সাথে ব্লেন্ড হয়ে গেল, একটা সুন্দর কালার এসে গেল। তোমরা অনেক অনেক ব্লাউজের সাথেও কিন্তু এটাকে কম্পেটেবল করতে পারবে, সুন্দর লাগবে দেখতে মনে হচ্ছে আমার সেটা। বাকিটা সেজে তোমাদেরকে ছবি দিতে হবে আমাকে, আমি সবাইকে এটা রিকোয়েস্ট করি। আর দেখতেও বেশ সুন্দর লাগছে, তোমরা নিউ ইয়ারে সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছো,
এইটা আরেকটা দেখাই, এটা তোমাদের ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম 7950। আর একটা রং, আচ্ছা আর একটা রং দেখাবো এই গ্রুপের শাড়ির মধ্যে, এটা পুরোটাই খুলে গেছে তাই একটু খুলেই দেখাই। হ্যাঁ পুরোটাই খুলে ফেলেছে এটা, হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, আগে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এটা ব্লাউজ পিস, তাতে তোমাদের খোলা যখন হয়েছে টেক্সচারটাও বুঝে নিতে সুবিধা হবে, কারণ আমি ট্রান্সপারেন্সি কতটা সেটাও দেখিয়ে দিচ্ছি, কিছু ট্রান্সপারেন্সি নেই, এইটুকু ট্রান্সপারেন্সি আমরা পরি, অনেক শাড়িতেই পরি। আর এই আমি একদম সিঙ্গেল ফোল্ডে তোমাদেরকে খুলে দেখাচ্ছি, সো তোমরা একটা গেস করে নিতে পারবে যে শাড়িটা ঠিক কেমন আমার কাছে লাগবে পরলে। আমি পুরোটাই কিন্তু দেখিয়ে দিলাম 7950, একটা ভীষণ সুন্দর কমফোর্টেবল হালকা এবং কোনো পার্টিতে পরার মতন শাড়ি, কারণ এটা কিন্তু ওই যে বললাম একটা সিল্কের, হালকা সিল্কের একটা ফিলিংও আছে, আবার একটা কটনের ফিলিংও আছে। 7950। এইবার একটু আসি, যখন সিকোতে আছি, যখন একদম দক্ষিণেই আছি, ওটাও কিন্তু আমার অন্ধ্রপ্রদেশে বোনা শাড়ি। এবার যখন দক্ষিণেই আছি তখন একটু দক্ষিণেই থাকি, একটু সিকো কাঞ্চি, সিল্ক কটন কাঞ্চি দেখাই। ওটার ওয়ার্কে ছিল কটন, এটারও ঠিক সেম, পুরোটাই কিন্তু হ্যান্ড ওভেন হ্যান্ডলুম শাড়ি, মেরুন রং, এখানে কিন্তু ব্ল্যাক টানার উপরে মেরুনটা দেওয়া, তাতে লাল দেওয়া, তাতে কিন্তু মেরুন কালারটা এসছে, খুব সুন্দর একটা শাড়ি। কারণ এখন আমাদের অনেক ফাংশনে যেতে হয় যেখানে একটুখানি মনে হয় গডি লুকের শাড়ি পরলে ভালো হয়, আবার খুব একটা গ্লসি লুকটাও আমরা হয়তো অনেক সময় চাই না, তাই আমরা কিন্তু এরকম একটা শাড়ি পরতেই পারি, এরকম একটা শাড়ি পরলে কিন্তু সুন্দর লাগবে দেখতে। এবার আমি আঁচলটা দেখিয়ে দিই, তুই আমাকে একটু প্রাইসটা বলবি। 7750, এটা হচ্ছে তার আঁচল, আর এই আঁচলের সাথে এটা হচ্ছে তার ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। এখানে কিন্তু একটা ফোল্ড আছে, এই ফোল্ডটা থেকে কাট হবে, এটা কিন্তু কোনোভাবেই তোমরা এই ফোল্ডের বাইরে কিন্তু কাটবে না, এখানে একটা ফোল্ড আছে, এই যে দেখিয়ে দিলাম, এই ফোল্ডটা থেকে কাট করবে। এবার আরেকটা দেখাই, এগুলো সবই কিন্তু একটু তোমার ফাংশন বেসিসের শাড়ি দেখাচ্ছি, যেখানে তুমি পরে যেতে পারবে। এবং যেহেতু এখন উইন্টার, সো একটু কিন্তু আমরা ব্রাইট কালার্স ইউজ করতেই পারি। এটা কিন্তু একদম রয়্যাল ব্লু, রয়্যাল ব্লুর সাথে কিন্তু রেড কালার, একটা সুন্দর কালার, এবং এর সাথেও কিন্তু তুমি তোমার লাল ব্লাউজ না পরে অন্য ব্লাউজও পরতে পারো, সম্পূর্ণ তোমার উপর। সুন্দর দেখতে একটা শাড়ি, বা আমরা উপহারও দিতে পারি একদম নতুন কাউকে, যে নতুন সংসারে ঢুকছে তাকেও কিন্তু আমরা উপহার দিতে পারি। এটা কোনো ব্ল্যাকের টাচ নেই, একেবারেই ব্ল্যাকের টাচ ছাড়া। এখানে ব্লাউজ কিন্তু সব 70 সেন্টিমিটার, এখানেই কিন্তু ব্লাউজ হয়ে যাবে। এটার দাম কত মিমি? 7650। একবারটি তোমাদেরকে রংটা দেখিয়ে দিই, পিওর হ্যান্ডলুম হ্যান্ড ওভেন, মেটেরিয়ালটা হচ্ছে সিল্ক কটন। এবার আরেকটা দেখাই, সিল্ক কটন উইথ টিস্যুর স্ট্রাইপ, প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু একটু স্ট্রাইকিং কালার কম্বিনেশন, দেখতে ভালো লাগবে পরলে। আমি একটু ব্লাউজ পিসটা খুলে নিই। হ্যাঁ, এটা হচ্ছে একটা পার্পলের সাথে ফিরোজা, ডিপ মেজেন্টার সাথে, পার্পল ঠিক নয়, ডিপ মেজেন্টার সাথে একটা ফিরোজা টোন, এবং তাতে কিন্তু পাড়ে কিন্তু নকশা, প্রত্যেকটাই কিন্তু পাড়ে নকশা আছে। এটা একটা কাঞ্চিপুরমের ঘরানা। এবার এর আমি আঁচলটা দেখাই, এটা আঁচলটা, এবং ভেতরে দেখো জরির মানে টিস্যুর লাইন্স আছে ভেতরে প্রত্যেকটাতে, এই যে ছোট ছোট বুটা আছে পুরো কাপড় জুড়ে, আর এটা লম্বা চওড়া সব দিকেই অনেকটা। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এই ব্লুটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন গেল। একটা খুব সুন্দর শাড়ি, যেটা কোনো মেনটেনেন্স কিছু করতে হবে না, তুমি সকাল থেকে পরে থাকো, আবার একটু এসে ফোল্ড করে রেখে দাও, একদম অ্যাজ গুড অ্যাজ নিউ হয়ে যাবে। 785 কত? 6850। দাম একটু ভুল বলছি হয়তো, একটু মার্জনা করে নিও, কিন্তু স্ক্রলে দামটা ঠিকঠাক যাবে। এটা আরেকটা দেখাই, এটার দামটা একটু বলে দে আমাকে। এটা 6850, ভীষণ সুন্দর দেখতে। দেখো একটা ফ্লেম কালার, রাস্ট কালার, কিন্তু রাস্টটা কিন্তু অরেঞ্জটা বেশি, তাই কিন্তু এটা আমরা সকলে পরতে পারবো। আর এখন যেহেতু উইন্টার, তাই আমরা এটা খুব ভালো করে ডেকোরেট করে পরতে পারবো। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এই এমারেল গ্রিনটা, এবং এর আঁচলটা আমি দেখাবো। এটা হচ্ছে এর পাল্লু পোর্শন, এখানে ব্লাউজটা কাট করেছি,
ওই টাসেল বানানোর জন্য, কিন্তু সব শাড়িতে হয়তো সেটা করা নেই। এটা হচ্ছে তার পুরো ব্যাপারটা এরকম গেছে। এটা আঁচলের সাথে ব্লাউজ ছিল, তাই আমাকে কাট করতে হয়েছে। আমি সেটাই চিন্তা করে দেখলাম যে কেন কাট করা হলো, কারণ এটা আঁচলের সাথে ব্লাউজটা ছিল। এবার একটু দেখা, ওখান থেকে কাঞ্চি থেকে আবার একটুখানি চলে আসলাম। এটা কিন্তু সিকো চান্দেরি দেখাচ্ছি, একদম কফি ব্রাউনই কালার। এটা কফিটা এখানে ঠিক নেই, একদম ব্রাউন কালার, একদম বলবুটা। আজকে কিন্তু মূলত বলবুটাটাই থিম রেখেছিলাম, সেজন্য বলবুটাই দেখাচ্ছি। সিলভার গোল্ড বুটা, সোনার উপো বুটা। আর চান্দেরি মানেই কিন্তু পাড়ে কোনো নকশা হবে না, পাড় কিন্তু প্লেন বর্ডার হবে, মানে এই সিকো চান্দেরির ক্ষেত্রে। বাকি অন্য চান্দেরিতে তুমি পাবে। এটার দাম হচ্ছে 4650, তাই তো মিমি? হ্যাঁ, 4650। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন এবং এটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। এখানে কিন্তু ব্লাউজ পিস অনেকটা বড় থাকে, এক একটা স্টেট ওয়াইজ ব্লাউজ পিসের মেজারমেন্টটা হয়। কারুর ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই ম্যাক্সিমাম 80 সেন্টিমিটার, 85 সেন্টিমিটার, তার বেশি কিন্তু কারুর কাছেই থাকে না। এবার আরেকটা দেখাই। চান্দেরির পরেই আমরা যেটা সবসময় মনে করি আমরা, যে মাহেশ্বরী। এবার একটু মাহেশ্বরী দেখাই স্ট্রাইকিং কালারে। কিচ্ছু না, একদম প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি। অফিস থেকে সন্ধেবেলায় যেতে হবে পার্টিতে, আমরা কিন্তু অনায়াসে শুধু কালার দিয়ে সাজতে পারি। খুব ইউজফুল শাড়ি সব সময়। চান্দেরি মাহেশ্বরী আমার তো মনে হয় বোধহয় সব থেকে ইউজফুল শাড়ি, কারণ এটার কিচ্ছু মেনটেন্যান্স নেই। আমরা সবাই শাড়ি কেউই খুব বেশি ওয়াশ করি না, কারণ যে কোনো জিনিসই বারবার ধোয়া হলে কিন্তু তার একটু গ্ল্যামার চলে যাবে। তাই শাড়ি জামার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে আমরা একটু সচেতন থাকি যে না, এতটা বেশি ধোবো না। সো একবার পরো, আবার এসে কিন্তু বাড়ি এসে রেখে দাও, ঠিক হয়ে যাবে। দাম হচ্ছে 4450, ইঞ্চ বর্ডার, একদম পাতলা বর্ডার, আর ভেতরে সবটাতে বুটা আছে। কালারটা স্ট্রাইকিং কালার, একদম তোমাদের পার্পলিশ ম্যাজেন্টা কালার, আর স্ট্রাইকিং পাল্লু। এবার এর আরেকটা রং দেখাই, যার যে রং পছন্দ। এটার আমাদের মতে মানে এটা ভীষণভাবে সকলে পছন্দ করেছিলেন, তাই এই শাড়িটা আমরা বোনাটা স্টার্ট করে রেখেছি। কারণ এটার মধ্যে কোনো ওই ব্যাপারটা নেই, চওড়া বর্ডার ওটা নেই। আর একদম দিনের বেলা, রাত্রিবেলা সব জায়গাতেই পরে যেতে পারবো। এটা হচ্ছে একটা ব্ল্যাকিশ ব্লু এর সাথে একটা, এটাও ম্যাজেন্টা কালার, হ্যাঁ একটুখানি মেরুনিশ কালার, মানে ব্ল্যাক সুতোর উপর বোনা হয়েছে রঙগুলো, তাতেই কিন্তু কালারগুলো ভারী সুন্দর কালার হয়েছে। একদম টাসেলটা দেখে বোঝা যাচ্ছে যে ওয়ার্কটা আমাদের ব্ল্যাক। এইটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এখানে যেরকম একদম 6.40 কি 45 এই মেজারমেন্টে হবে পুরো শাড়িটা। দাম সেম 4450, 4450। এবার দেখাই বুটা ছাড়া। ওয়াও, এটা কিন্তু কোনো বুটা ছাড়া একদম ট্র্যাডিশনাল মাহেশ্বরী শাড়ি দেখাচ্ছি। একদম কিন্তু এটা পরে অনায়াসে কিন্তু যে কোনো জায়গায় যাওয়া যাবে, কারণ এর ফলটাই এত ভালো। তোমরা জানো সবাই, নতুনদের জন্য স্পেশালি বলছি, যারা একদম কোনোভাবে আজকে আমাদেরকে দেখে ফেলেছো তাদের জন্য বলছি যে একটা পরে দেখো, আমার তো মনে হয় তোমার বারবার পরতে ইচ্ছা করবে। গিচা পাল্লু, পাল্লুটা হচ্ছে গিচার, আর শাড়িটা কিন্তু একদম প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি, রানিং বিপি। এখানে কিন্তু অন্য কোনো বিপি দেওয়া যাবে না, তাই রানিং বিপি। দাম হচ্ছে 3450 উইদাউট বুটা, 3450। এবার ওই শাড়িরই আরেকটা রং দিই, লাল দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। কোনো দিন লাল দিয়ে শুরু করি, আজকে কিন্তু লাল দিয়ে শেষ করব, কারণ লাল মানেই হচ্ছে অনেক অনেক অ্যাম্বিশন, অনেক অনেক ভালো থাকা। তাই লাল দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। গিচার পাল্লু সেমভাবেই বোনা, একই মানে প্যাটার্নে বোনা, শুধু রংটা আলাদা। আর এইটা হচ্ছে তার, এখানে কিন্তু লালে লাল, দেখো নিচে কিন্তু ওয়ার্কটা, টাসেলটা দেখলেই বুঝবে ওটা কিন্তু লালের ওয়ার্ক, তাই লালে লাল, সেই কারণে কিন্তু শাড়িটা আরও একটু সুন্দর দেখতে হয়েছে। যারা মনে করছো যে না আমার একটা পার্টির থিম আছে লাল শাড়ি পরে যাওয়া, তুমি কিন্তু অনায়াসে এই শাড়িটা পরতেই পারো। 3450। আজকের অনুষ্ঠানটা এখানে আমরা একটা ছোট এপিসোড তোমাদের জন্য রাখলাম। জানি তোমরা খুব খুব বিজি এখন,
তবু তার মধ্যে থেকেই তোমাদের নানান রকম রিকোয়েস্ট আসছে, সেই রিকোয়েস্টগুলো মাথায় রেখে আমরা ছোট ছোট করে এপিসোড সাজাচ্ছি। আর যেটা বলার, সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, সাবধানে থেকো, সকলে মিলে আমরা 2025টা যেন ভীষণ ভীষণ ভালো কাটাতে পারি। আবার সামনের দিন নতুন কিছু নিয়ে আসছি।